আসসালামু আলাইকুম। আমি আসমাউল হোসনা। আমি চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কোর্সটি করছি। আমার রোল নাম্বার CF-BD ASDC 1012603। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনস্ট্রাক্টর ডক্টর সাইফুল ইসলাম স্যারকে, যিনি আমাদের প্রতিটি টপিক খুব সুন্দর করে বুঝিয়েছেন। আমার আলোচনার বিষয় হচ্ছে অটিজম ব্যবস্থাপনায় বাবা মায়ের ভূমিকা। অটিজম হলো শিশুদের একটি স্নায়বিক বিকাশজনিত অবস্থা, যার কারণে শিশুর কথা বলা, আচরণ এবং অন্যদের সাথে মেলামেশা কিছুটা ভিন্নতা দেখা যায়। এই অবস্থায় শিশুর উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাবা মা। প্রথমত, বাবা মাকে শিশুর আচরণের দিকে খুব মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যায় শিশুর নাম ধরে ডাকলে সাড়া দেয় না, চোখে চোখ রেখে কথা বলে না বা দেরিতে কথা বলে। এসব লক্ষণ দ্রুত বুঝতে পারলে সময় মতো ডাক্তারের কাছে নেওয়া হয়। অটিজম শিশু যত আগে শনাক্ত হয় তত তাড়াতাড়ি থেরাপি শুরু করা যায় এবং শিশুর উন্নতির সম্ভাবনা বাড়ে। অটিজম শিশুকে বড় করতে বাবা মায়ের ধৈর্য এবং ভালোবাসা অত্যন্ত জরুরি। শিশুর অনেক সময় কথা শুনতে পারে না, অনেক সময় বারবার একই কাজ করে। বাবা মায়ের জন্য এটি মেনে নেওয়া কষ্টকর। এক্ষেত্রে বাবা মায়ের রাগ না করে বাচ্চাকে ধৈর্য ধরে নিয়ন্ত্রণ করতে হবে। তাদের ছোট ছোট ভালো কাজে তাদের উৎসাহিত করতে হবে, তাদের প্রশংসা করতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এছাড়া অটিজম শিশুকে নিয়মিত রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারে না। তাই প্রতিদিন একই সময় খাওয়া, ঘুমানো, পড়া এবং খেলার অভ্যাস তৈরি করলে শিশু নিরাপদ ও স্বস্তি বোধ করে। এতে তাদের আচরণেরও তুলনামূলক স্বস্তি বৃদ্ধি পায়। অটিজম ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের থেরাপি যেমন স্পিচ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, অকুপেশনাল থেরাপি খুব কার্যকর। বাবা মাকে থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী বাসায়ও নিয়মিত অনুশীলন করলে শিশুর উন্নতি অনেক দ্রুত দেখা যায়। একই সঙ্গে বাবা মাকে শিশুর সামাজিক ও যোগাযোগের দক্ষতা বাড়াতে সাহায্য করতে হয়। ধীরে ধীরে অন্য বাচ্চাদের সাথে খেলতে উৎসাহ দেওয়া, চোখে চোখ রেখে কথা বলা অভ্যাস করানো এবং সহজ ভাষায় কথা শেখানো ছোট ছোট চর্চা শিশুর সামাজিক দক্ষতা গড়ে তোলে। যেখানে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে শেখানোই সবচেয়ে কার্যকর। স্কুলে ভর্তি হলে শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা খুব প্রয়োজন। সবশেষে বলবো, অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি একটি বিকাশগত অবস্থা। সঠিক সময়ে শনাক্তকরণ, ধৈর্য, ভালোবাসা, নিয়মিত থেরাপি এবং বাবা মায়ের সক্রিয় অংশগ্রহণ থাকলে ধীরে ধীরে অনেক দক্ষতা অর্জন করতে পারে। তাই একজন সচেতন এবং সহানুভূতিশীল বাবা মাই অটিজম শিশুর উন্নতির সবচেয়ে বড় সহায়ক। ধন্যবাদ সবাইকে।